আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাতুহু। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলা বলছেন, কোনো অবস্থাতেই নামাজ পরিত্যাগ করা যাবে না। যত কঠিন অবস্থায় আসুক, নামাজ ত্যাগ করার কোনো বিধান আল্লাহ রাখেননি। বান্দা যখন অসুস্থ হন, আল্লাহ তাআলার নির্দেশ, বান্দা যখন অসুস্থ হন, আল্লাহ তাআলা বলছেন, তুমি অসুস্থ অবস্থায় নামাজ দণ্ডায়মান অবস্থায় পড়ো, যদি তাতেও তুমি অক্ষম হও তাহলে তুমি উপবিষ্ট হও, অর্থাৎ বসে নামাজ পড়ো। তাহলে তুমি বসে থেকে নামাজ পড়ো। কোথায়? নামাজি অবস্থায় বসে নামাজ পড়ো, চেয়ারে না। তুমি তখন নামাজি অবস্থায় বসে, যেভাবে মানুষ নামাজ পড়ে ওইভাবে বসে তুমি তোমার নামাজ সম্পূর্ণ করো। এটাও যদি তোমার পক্ষে অসম্ভব হয়ে যায় তাহলে তুমি শুয়ে থেকে নামাজ পড়ো, শুয়ে থেকে নামাজ পড়ো। তাতেও তুমি অপারগ হলে ইশারায় নামাজ পড়ো। আল্লাহ তাআলা কখনো বলেননি তুমি নামাজ ত্যাগ করো। যত কঠিন অবস্থায় আসুক তোমাকে নামাজ পড়তে হবে। এমনকি আল্লাহ তাআলা এই ক্ষেত্রে বলেছেন যে মহিলারা প্রসব ব্যথা ওঠার পরেও যদি নামাজের সময় হয় তাহলে তাকে ওই অবস্থায় নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা বলছেন, সঠিক সময়ে সঠিকভাবে নির্দিষ্ট টাইমে, সময় ত্যাগ করে না, নির্দিষ্ট টাইমে আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজ আপনার জীবনে মহামূল্যবান। নামাজ আপনার জীবনে শান্তি এনে দিতে পারে। সূরা নেসার 103 নম্বর আয়াত বলছে, তোমরা যেভাবেই হোক নামাজ পড়তে হবে, হয় দণ্ডায়মান, না হলে বসে, না হলে শুয়ে, না হলে ইশারায় নামাজ পড়তে হবে। নামাজ ত্যাগ করার কোনো বিধান আল্লাহ তাআলা রাখেননি। আমরা যেন সবাই সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।